শুভেন্দুদার গাড়িতে পেট্রোল ফেলে পেট্রোল পুড়িয়ে গাড়ি পুড়িয়ে টাকা দেনা করেছে। একদমই তাই। যেটা পশ্চিমবঙ্গের বাজেট প্রায় 20 থেকে 25। জামাতের নেতা সে তো বলেইছে যে বাংলাদেশ তৈরি হওয়ার সময় যেরকম ভারতবর্ষ সাহায্য। লোটাস ক্লাব থেকে আমাদের অ্যাডভোকেট শঙ্কর প্রসাদ দলপতি হাইকোর্ট বারের সেক্রেটারি, ওনাকে আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এখানে সকলে রয়েছে লোটাস ক্লাব, অল বেঙ্গল লোটাস ক্লাবের সদস্যরা রয়েছেন। জেনারেল সেক্রেটারি বিপ্লব বিশ্বাস ওনাকে ফুলের বুকি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। সকল সদস্যরাও একটু কীরকম অনুভূতি? আগে তো সবথেকে বড় কথা, এই যে একটা বিরাট বড় একটা জয়, বঙ্গ বিজেপির জয়, সেটা নিয়ে বলুন। আর তারপরেতে দলপতি সাহেবের সংবর্ধনা কী বলবেন? আমি অল বেঙ্গল লোটাস ক্লাবের পক্ষ থেকে আমাদের কলকাতা হাইকোর্ট বারের সেক্রেটারি সাহেব, প্রথমেই দলপতিদাকে আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আপনারা কাইন্ডলি একটু হাততালি দিয়ে অনেকে আমাদের সৌভাগ্য যে আজকে আমরা দলপতিদাকে পেয়েছি। যদিও খুবই ঘনিষ্ঠ আমাদের সঙ্গে, কিন্তু ওনার মতো একজন ব্যক্তি, মানে এইরকম একজন ব্যক্তিত্ব যার সাথে গতকালও আমাদের সিএম সাহেবের সাথে ওনার কথা হয়েছে, এরকম একজনকে আমরা পেয়ে সত্যি আমরা গর্বিত। আমরা অনুষ্ঠানটা চালু করব। আমরা সম্বর্ধনা দেওয়ার জন্যই আজকে দলপতি দাকে এখানে আহ্বান করেছি। উনি সময় বের করে এসেছেন। আমরা সত্যি খুবই খুশি এবং গর্বিত এর জন্য। দলপতি দাই বলছি, কারণ আমি নিজে যেহেতু এই ক্লাবের সদস্য, তাই আমি দলপতি দাই বলে বলছি। আপনি এই যে মানে এই জয়েনে আমি প্রচুর ইন্টারভিউ করেছি, শুধু এই অল বেঙ্গল লোটাস ক্লাবের হয়ে না, আমি রাজনৈতিকভাবে আপনার সঙ্গে বহু মানে ভোটের আগে পর্যন্ত এই বঙ্গ বিজেপি নিয়ে কথা বলেছি। এই জয় মানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? অনুভূতিটা কি আগে বলুন। অসাধারণ ভালো অনুভূতি। এবং পশ্চিমবঙ্গের যে রাজনীতি এবং সমাজ ব্যবস্থা, শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়ে সেটাকেই দ্বিতীয়বার প্রমাণ করেছেন। আন্দোলনের মাধ্যমেই আমাদের পশ্চিমবঙ্গে জননেতা তৈরি হয়। শুভেন্দুদা চিরকালই জননেতা ছিলেন এবং তার নেতৃত্ব এবং আমাদের সর্বোপরি তো দল উপরে আমাদের বিজেপি দল, আমরা যাদেরকে নেতা মানি, মোদিজি, অমিত শাহজি, নিতিন নবীনজি, ইনাদের নেতৃত্বে শুভেন্দুদার মতো জননেতা যে একটা বর্বর নির্মম একটা সরকার এবং তার প্রশাসন, তার বিরুদ্ধে যে এতদিন লড়াই চালিয়ে এসছে, যার আপনারা জানেন শুভেন্দুদার গাড়িতে পেট্রোল ফেলে পেট্রোল পুড়িয়ে গাড়ি পুড়িয়ে মেরে দিয়েছে। তারপরেও লড়াইটা উনি ছাড়েননি, কারণ পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের একটা ভালো অঙ্গরাজ্য হিসেবে তাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শুভেন্দুবাবুদের প্রয়োজন। যখন ভারত স্বাধীন হয় তখন ভারতবর্ষের যে টাকার মান $1 সমান ছিল, $1 = 1 টাকা ছিল। কিন্তু ধীরে ধীরে গোটা ভারতবর্ষের অর্থনীতি এমন জায়গায় গেল যাতে আজকে প্রায় 90 টাকা $1। আর পশ্চিমবঙ্গের অবস্থা তো অত্যন্ত খারাপ। এখন আগে যে সরকার ছিলেন, যে সরকারে ওই দলটাকে আমরাও একসময় সিপিএমকে হটানোর জন্য সহযোগিতা করেছিলাম, কিন্তু একটা কমন সেন্স বলি, আপনার 10 টাকার সম্পত্তি আছে আর ধার করে রেখেছেন, তাহলে আপনার উন্নয়ন হয়েছে না আপনি আসলে আপনার পরিবারটাকে বেঁচে দিয়েছেন? আগের সরকার কি কারণে নেই, চোখে দেখা যায় না, কিন্তু 8 লক্ষ কোটি টাকা দেনা করেছে। একদমই তাই। যেটা পশ্চিমবঙ্গের বাজেট প্রায় 20 থেকে 25 বছরের বাজেটের সমান। তার মানে পূর্বতন সরকার আমাদের রাজ্যটাকে একদম রসাতলে পাঠিয়ে চলে গেছে, বিক্রি করে দিয়েছে, এক প্রকারের বিক্রি করে ফেলেছে। লোন টোন করে ধার করেছে, টাকা বিলিয়েছে, খেলা মেলা এসব করেছে। আসলে কোনো পরিবারেও কি এরম চলে? শুধু ধার করবো আর খেয়ে ফুটিয়ে দেবো, দেউলিয়া হয়ে গেছে। এইরকম একটা রাজ্যকে তুলে ধরার জন্য শুভেন্দুবাবুর নেতৃত্বে এবং শুভেন্দুবাবুর মাথার উপরে আবার মোদিজি এবং অমিত শাহজি, তাদের নেতৃত্বে এখন আমরা অপেক্ষা করছি কি করে পশ্চিমবঙ্গের পুনর্গঠন হওয়া সম্ভব হয় আর দিদির ভাষায় সোনার বাংলা করা যায়। এবার অল বেঙ্গল লোটাস ক্লাব নিয়ে এবারে চলেছে, একটু রাজনৈতিক হয়ে গেল। অল বেঙ্গল লোটাস ক্লাবে আপনাকে আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই যে আপনি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আপনি সেক্রেটারি, আপনাকে সেই হিসাবে আজকে সংবর্ধনা যে
সেই নিয়ে যদি আমি কিছু বলেন। আপনাকে বলি, আমি যে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইলেক্টেড হয়েছিলাম, তাতেও এই যারা লোটাস ক্লাবের সদস্য, আমি যদি ব্যাপক অর্থে লোটাস ক্লাব ধরি, আমাদের প্রচুর আইনজীবী যারা হয়তো কোনো দলই করেন না কিন্তু লোটাসকে ভালোবাসেন। সেই জন্য আমি 150 বছরের রেকর্ড ভোটে জয়ী হয়ে রেকর্ড পরিমাণ ভোটও পেয়েছিলাম, রেকর্ড ভোটের ব্যবধানে জিতেও ছিলাম এবং জিতে সেক্রেটারি হয়েছি। আসলে আমাদের রাজ্যে এখন ম্যাক্সিমাম মানুষই রাষ্ট্রবাদ। শোনেন, আমি হাইকোর্ট বারের সেক্রেটারি হলেও তো ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মানুষ, তাহলে আমার যে ভারতবর্ষের বা রাজ্যের মানুষ এখন রাষ্ট্রবাদী এবং ধর্মনিরপেক্ষতা, যে এতদিন কথাটা একটা আঁতেল কথা শুনছিলেন, এইবারে ধর্মনিরপেক্ষতা কি সেটাও বাংলার মানুষ বুঝবে ধীরে ধীরে। আপনি যখন এই ধর্ম নিয়ে কথা বলেন, এই আঁতেল নিয়ে কথা, তাহলে আঁতেল নিয়ে একটা কথা বলি। এতদিন একটা পক্ষ ছিল, একটা জামাত পক্ষ, যেটাকে মানে বাংলা পক্ষ নামে পরিচিত, তাদের একটা মেন এজেন্ডা ছিল হিন্দিভাষী, উর্দুভাষী, বাংলাভাষী, কে গুজরাটি, কে বিহারি, এই নিয়ে তাদের একটা ডিভিশন ছিল। এই যে তার যে আজকে সম্পাদক ছিল গড় চট্টোপাধ্যায়, তার নাম, সে অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? ওরা তো প্ল্যান্ড ওয়েতেই করেছিল। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এইবারে দেখবেন 294খানা বিধানসভা আসন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, রেজাল্ট 293টা, ফলতা বাকি আছে। এই যে 293টা কনস্টিটিউয়েন্সির মধ্যে 80টা আসন জিতেছে টিএমসি, সিপিএম, কংগ্রেস মিলে। আপনি দেখবেন তার মধ্যে 3 থেকে 4 জন হিন্দু লোক আছে আর সবাই মুসলিমের আছে। একদমই তাই, এটা একদম। অ্যাকচুয়ালি পশ্চিম বাংলাদেশ করার জায়গায় চলে গেছিল। বাংলাদেশের জামাতের নেতা সে তো বলেইছে যে বাংলাদেশ তৈরি হওয়ার সময় যেরকম ভারতবর্ষ সাহায্য করেছিল, মমতা ব্যানার্জি আপনি আবার জেগে উঠুন, আমরা আপনাকে সাহায্য করব পশ্চিমবঙ্গকে। না, সেটা মমতা ব্যানার্জি হারার পরেও, মানে তৃণমূল হারার পরেও সেই দাবি বাংলাদেশ থেকে অলরেডি করা হচ্ছে বারবার তার করে। মানে কি ওদের যোগাযোগটা কোথায় ছিল? তবে ওনার নাম শুভেন্দু অধিকারী, তো সব বার করবে, একটু ওয়েট করুন। আর আজকেই শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন, কিন্তু কি বলবেন? কিন্তু উনি জিতেছিলেন নন্দীগ্রাম, ভবানীপুর, নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন। এটা দলীকরণ নয়, শুভেন্দুদা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, ভারতবর্ষের তো বটেই। একদম রানিং চিফ মিনিস্টারকে পরপর 2টো ইলেকশন এটাই দুবার আর দুবার। বাড়িতে গিয়ে হারিয়ে দেওয়া এরকম নেই ভারতবর্ষে। একদম। আমি মনে করি আর কি, এটা আমার ব্যক্তিগত মত। শুভেন্দুদা যদি ভবানীপুর ছেড়ে দেয়, তাহলে আমাদের আগের যা মুখ্যমন্ত্রী ছিলেন সে তো রেজিগনেশনই দেবে না, বেহায়ার নাম্বার 1। হয়তো দেখা যাবে উনি আবার বলবেন উপনির্বাচনে ভবানীপুরেই দাঁড়াবো। সেই জন্য শুভেন্দুদা থাকলে ও ভয়ে একদমই দাঁড়াবে না। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক কিছু মিম হচ্ছে, তো একদমই তাই। এখন ওনাকে ধরে টেনে উল্টে সিংহাসন থেকে না সরালে ওনার যাওয়ারই ইচ্ছা না। কি করবেন এখন বলুন তো? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।